বাবা রুহুল, তোমারে খুঁজতে আছি। কি খবর কাকু? এত আদর করিয়া মোরে আব্বা করে রাখতে আছেন, ঘটনাটা কি কন্দাই? কি যে ক বাবা, তোমরা মোরে পছন্দ করতে না পারো, কিন্তু মুই তো তোমাকে পছন্দ করি। আমরা একদল করি আর তোমরা আরেক দল করো। তোমরা করো ওই হাবুর দল আর মোরা করি সেকেন্ড চেয়ারম্যানের দল। রাজনৈতিকভাবে বিরোধ থাকতেই পারে, শত্রুতা থাকতেই পারে, কিন্তু এলাকা হিসেবে তো বিরোধ আর শত্রুতা থাকা ঠিক না, বুঝছো বাবা? না কাকু, মোটেও বুঝি নাই। আজগো এখন কি সন্ধ্যা না রাত্রির হেই বুঝতে পারতাছি না। সূর্য কি আজগো দক্ষিণ দিক দিয়ে উঠছে না পূব দিক দিয়ে উঠছে? মোর তো যথেষ্ট সন্দেহ হয়। আপনার মুখ দিয়া সবসময় দুর্গন্ধ ছড়ায়, আজগো তো এই বেলি ফুলের সুবাস ছড়াইতে আছে। ঘটনাটা কি কন্দে কাকু খুললে? বাবারে, হাবু হইলে তোর বন্ধু, তার মাটাও মারা গেলে খুব কষ্ট লাগতে আছে, কিন্তু হাবুরে একটা খবর পৌঁছানো দরকার। মুই চাইছিলাম হাবু আর হাবুর বাপেরে সামনে বসাইয়া এই কথাটা কমো, কিন্তু হাবুর বাপ তো আসুক্কা বিধবা হইয়া গেলে আর হাবু হইলে এতিম। কিন্তু এই সময় যে এই কথাটা কেমনে কই, ভাবলাম তোর যেহেতু বন্ধু, তোর কাছেই কই, তুই গিয়া হাবুরে আর হাবুর বাপেরে কবি। আচ্ছা কাকু, কথাটা ঘুরেই পেছাই না কইয়া সরাসরি কইবেন কি এই কন? কতইলে হাবুর মা তো মোর দ্বারে অনেকগুলি টাহা দাঁড় করে কবরে চলে গেলে, মোর অনেক কষ্টের টাহা, এই টাহার দাবি কিন্তু মুই ছাড়মু না। হাবুর মা আপনার কাছ দিয়ে টাকা লোন করছে? কখন, কোন সময় লোন করলো টাকা? ওই যে হাবু মার খেয়ে যখন ওই হসপিটালে ভর্তি হইলে, তখন হাবুর মা আমার বাড়িটাই মোর পা ধইরা কান্নাকাটি করে কইলে, বাদশা ভাই, মোর হাবু তো হসপিটালে মরে যাইতেছে চিকিৎসার অভাবে, চিকিৎসা হইতে আছে না, মোরে কিছু টাহা দেন। এই গ্রামে তো টাহা হলো সেকেন্ড চেয়ারম্যান আর আপনি। একবার ভাবছিলাম যে সেকেন্ড চেয়ারম্যানের কাছে টাহাটা চাই, কিন্তু সেকেন্ড চেয়ারম্যান তো টাহা নাও দিতে পারে। এর জন্য মনে করলাম যে এই বাদশা ভাইয়ের কাছেই চাই আর দেখি। হাবুর মা কান্নাকাটি করে কইলে, ভাই আমারে 2 লাখ টাকা দেন, হাবুর চিকিৎসাটা করাই। হাবুর মার এই কান্নাকাটি দেইয়া মোর আত্মাটা গেলে গইলা, মনটা গেলে নরম হইয়া। তারপর কইলাম, ভাবি মোর দ্বারে তো নগদ 2 লাখ টাকা নাই, 1 লাখ টাকা আছে। এই 1 লাখ টাকা আপনি নিয়ে যান, যখন পারেন ফিরে দিয়েন। তাই নাকি? তা হাবু সুস্থ হওয়ার পরে টাকাটা নেন না কেন? এরপরে হাবুর মার কাছে টাকাটা চাইলাম। হাবুর মা কইতেছে, বাদশা ভাই, অনেকগুলি টাকা খরচ হইছে, এরপর বিয়ের মধ্যেও তো অনেক খরচ হয়ে গেছে। আপনি মোরে 1 মাস সময় দেন, কাউরে কিছু কওয়া দরকার নাই, মুই জোগাড় করে আপনার টাকাটা ফেরত দিতে আসি। কিন্তু এর মধ্যে তো এই মহিলাটা মইরা গেল, আমার টাকাটা আর পাইলাম না রে। সুবহানাল্লাহ, কি সুন্দর গল্প বানাই বলতে আছে। গল্প একার মনটা ভরিয়ে গেছে। আচ্ছা, কাকি আম্মা যেন মারা গেছে, জানাজার সময় হাবু দ্বারাই কইলো যে কেউ দেনেফানা আছে কিনা, তাহলে আমারে কবা। তাই সেই সময় কইলেন না কেন? তো আমি তো বলতামই, কিন্তু মুই তো জানা যাইতে পারি না। এই দেখস না, এই পালই আমি যাই কেমন তারা। পরে ঘটনা শুনলাম, ওই জানাজার সময় হাবু নাকি কইছে, যারা দেনাপানা আছে কেউ যদি টাকা পায় তাহলে হাবুর সাথে যাতে দেখা করে, হ্যাঁ পরিশোধ করে দিবে। বাবারে, এই এতিম পোলাটার কাছে মুই টাকাটা কেমনে চাই? মোর তো একটা বিবেক আছে। হাবুর বন্ধু হিসেবে তুই হাবুরে একটু বুঝাই কইস। আচ্ছা কাকু, মুই কমু আনে। খুব খুশি হলাম বাবা, তোমার এই উপকারের কথা মুই জীবনেও ভুলবো না। শালার গো শালা, এক পা তো ঘুরে ঘুরে করছি, আর এক পা খুয়ানের দান্দা করতে আছে না। হেডফোন এই গল্প বানাইছো না, এই ঘটনা তো হাবুডে কইতে হইবে, আর গ্রামের সবাই পরিকল্পনা করতে হইবে, আর বাকি পাওয়াটাও কেমনে খুয়ানো যায়। শালার গো শালা।